যে কোনো কাজ শুরু করার আগে সেই সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। তাই আমি আমার কবির গান শুরু করার আগে উপস্থিত আছেন আমার মাতৃমণ্ডলীগণ, হ্যাঁ উপস্থিত আছেন আমার পিতৃমণ্ডলীগণ, উপস্থিত আছেন কমিটি মণ্ডলীগণ, উপস্থিত সাধুগুরু বৈষ্ণব জ্ঞানীগুণী ভদ্র মহোদয়, আপনাদের সকলের চরণে কোটি কোটি প্রণাম করে আমি আমার কবির গান শুরু করতেছি। সংগত সকল, তাই সেই প্রভুর নাম নিয়ে শুরু করতেছি। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ব্রজেরি ব্রজানন্দ নারায়ণ, ভজিব তোমার রাঙ্গাচরণ। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন, শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ব্রজেরি ব্রজানন্দ নারায়ণ, ভজিব তোমার রাঙ্গাচরণ প্রভু, ভজিব তোমার রাঙ্গাচরণ। হরি তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামল বাঁশরী, সত্যের হরি তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামল বাঁশরী। হরি বল ধরে শুধু চোখের জল, হরি বল ধরে শুধু চোখের জল, অবিরাম বয়ে যায় আমার দুনয়ন, ভজিব তোমার রাঙ্গাচরণে প্রভু, ভজিব তোমার রাঙ্গাচরণ। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন, শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ব্রজেরি ব্রজানন্দ নারায়ণ, ভজিব তোমার রাঙ্গাচরণে প্রভু, ভজিব তোমার রাঙ্গাচরণ। পাঁচ ওয়াক্ত নামাজে 30টা রোজা, মুসলমানে জেনেছে এই তোমার পূজা। এই 5 ওয়াক্ত নামাজে 30টা রোজা, মুসলমানে জেনেছে এই তোমার পূজা। হত্যা 7 দিন পরে গেলে তুমি গির্জার ঘরে, হত্যা 7 দিন পরে গেলে তুমি গির্জার ঘরে। খ্রিস্টানে জেনেছে সাই যিশুকে শরণ, ভজিব তোমার রাঙ্গাচরণ প্রভু, ভজিব তোমার রাঙ্গাচরণ।
তোমার রাঙাচরণ প্রভু ভজিব তোমার রাঙাচরণ। শিবদু সুজন বিপদ ভঞ্জন শিবদু সুজন বিপদ ভঞ্জন নারায়ণ ভজিব তোমার রাঙাচরণ ভজিব তোমার রাঙাচরণ। তাই বুদ্ধের বুদ্ধ ধর্ম অহিংসা পরম ধর্ম মুনি ঋষি যোগ সাধনে জঙ্গলে বুদ্ধের বুদ্ধ ধর্ম অহিংসা পরম ধর্ম মুনি ঋষি যোগ সাধনে জঙ্গলে গমন। আল্লাহ কি আলী তালা কি কালী আল্লাহ কি আলী তালা কি কালী যত সব দলা দলি তোমারই কারণ ভজিব তোমার রাঙাচরণ প্রভু ভজিব তোমার রাঙাচরণ। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন মধুসূদন বিপদ ভঞ্জন ব্রজানন্দ নারায়ণ ভজিব তোমার ভজিব তোমার রাঙাচরণ প্রভু ভজিব তোমার রাঙাচরণ। তাই তোমার স্মরণে ঢোলখোল কীর্তনে গানে গানে নাচিতেছি আমরা কয়েক জন। তাই তোমার স্মরণে ঢোলখোল কীর্তনে গানে গানে নাচিতেছি আমরা কয়েক জন। পাপি তাপি যদিও তবুও পক্ষণীয় রাজাকে কোলে নিও ছেলেরই মতন ভজিব তোমার রাঙাচরণ প্রভু ভজিব তোমার রাঙাচরণ। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ব্রজেরি ব্রজানন্দ নারায়ণ ভজিব তোমার রাঙাচরণ ভজিব তোমার রাঙাচরণ। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ভজিব তোমার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ সবাই বলে একবার হরিবল হরিবল হরিবল। ও তোমার চরণেরই ভরসা ওই আমার চরণ ছাড়া করো না গো চরণের ভরসা। আমায় পার করা হে দয়াল হরি পার করা হে তুমি পার করা হে দয়াল হরি পার করা হে তুমি করা বানা করা পারবো বসে আছি আমি আমায় দয়া করে করা ওই দয়াল তুমি তো সংসারের ছাড়ে দয়া করে করা এবার এসো মাগো সরস্বতী কণ্ঠে করো ভর বসিতে আসন দিব মাঝি হবার উপর কর্ণতে প্রবেশ করিয়া নাসিকা বাইরাবে আমার কর্ণতে প্রবেশ করিয়া নাসিকা বাইরাবে পুরাণের যত কথা অন্তরে জোগাবে বলি জাগো মা জাগো মা এই মাগো ঘুমাইলে আর থেকো না জাগো মা জাগো মা। কুলকুণ্ডলিনী ব্রহ্মসীমা জাগো মরন্তরে কুলকুণ্ডলিনী ব্রহ্মসীমা জাগো মরন্তরে এক স্থান মা মূলাধার আরেক স্থান তোর সহস্রার আরেক স্থান তোর চিন্তামণির পুরে
জাহ্নবী যমুনা নামে শশতের মধ্যে সভা করে দক্ষরতা ভুরা চিন্তা কহিলেন মণিমানতা রেখেছে পদের মাঝারে মাগো যাবো না যাবো না এই মাগো ঘুমাইয়ে আর থেকো না যাবো মা যাবো মা এবার আদি গুরু পিতা মাতা মায়ের লম্বা কেশ যাহারও রসে দেখি উজান ভাটি দেশ দীক্ষা গরুর চরণ বন্দি শিক্ষা গরুর পায় কবির গানের গুরু বন্দি আমার স্বামী হয় আমার স্বামীর নাম কইরাছেন জারি উনারা কৃপাতে আমার কিঞ্চিত কবিতারি স্বামীর চরণে প্রণাম হই ওই আজকে কয়ে করো কয়ে কয়ে চরণে প্রণাম হই এবার জাগে দিয়ে সর্বনিমা অল্প রেখে যাই নিজের পরিচয় আমি আপনাদের জানাই কোথায় আমার বাড়ি ভাইরে কোথায় আমার ঘর কোথা থেকে আসলাম আমি এই যে বরাবর তো যাক আমার গুরুর পরিচয়ের পাশাপাশি এই অধমের পরিচয়টা আপনাদেরকে জানাতে হবে আমি কোথা থেকে আসলাম তো আমি তো এমন একজন ইম্পর্টেন্ট ওনার মতো বড় সরকার আমি হতে পারি নাই উনার মতন ইম্পর্টেন্ট মানুষ আমি হইতে পারি নাই উনি বলতেছে আমার পরিচয়টা কি দিতে হবে আমার পরিচয় তুই কি হচ্ছিস রে আমার পরিচয়টা কি দিতে হবে মাংনায় আসছিস শুনে পরিচয় দিতে হবে না তোমার আমার পরিচয়টা কি দিতে হবে শুনিস কোথায় আমার বাড়ি ভাইরে কোথায় আমার ঘর কোথায় আমার বাড়ি ভাইরে কোথায় আমার ঘর কোথা থেকে আসলাম আমি এই যে বরাবরে আগে পরিচয় দিয়া যায় ওই দেখো তা না হলে হবে না হে পরিচয় দিয়া যায় নিকাশি না গো দাঁড়া সরকার যেমন নিকাশি না গেছে হ্যাঁ পরিচয় দিচ্ছে কয় কয় আমার বাড়িতে যতগুলো হাঁস মুরগি আছে আমার বাড়িতে হাঁস মুরগি আছে কয়টা গরু ছাগল আছে এগুলো বলে কি লাভ আছে তো চিন্তা করেন উনি একজন সরকার মানুষ ওনার বাড়িতে মুরগি থাকবে কেন হ্যাঁ আমাদের সনাতন ধর্মে এমনি তো মুরগির মাংস খাওয়া নিষেধ তো মুরগির মাংস খাওয়া যেখানে নিষেধ সেইখানে আবার মুরগি উৎপাদন করতেছে সরকার আমি তোমার বাড়িতে যে হাঁস মুরগি আছে ওটা কথা কি জানতে চেয়েছিলাম না আমার দর্শকগণ জানতে চাইছে আমার বাড়িতে কয়টা হাঁস মুরগি আছে হ্যাঁ এবার কোথায় আমার বাড়ি ভাইরে কোথায় আমার ঘর কোথা থেকে আসলাম আমি এই যে বরাবর আগে পরিচয় দিয়া যায় ওই দেখো তা না হলে হবে নাই হে পরিচয় দিয়া যায় যেমন মামা নামটি আপনাদের জানাই কাজল রানী আমার নামটি শুনিবেন সবাই বীরগঞ্জে বাড়ি আমার শুনো দিয়া মন বীরগঞ্জে বাড়ি আমার শুনো দিয়া মন কুমোরপুর গ্রাম হবে বলিলাম কেমন আমার অধমের ঠিকানা ওই আজকে বসে শোনেন ভদ্র জনা অধমের ঠিকানা কিন্তু কবির গানের নিয়ম আছে জানেন তো সবাই মোদের মানবাকারের নামে গুলা বাদ দেওয়া চাই মানবাকারের নামটি আমার বাদিয়ে গেল শাস্ত্র মতে আমার নামটা কি রেখেছে ভালো তো আমি শুনতে পাই এটা একটা ঢাকা দিতে পারেন নাই সূর্যটা খালি লাগতেছে ওই জন্য তো দতটাতে একটু সান দেন তো
হ্যাঁ দোতরা একটু সাউন্ড দেন। দোতরা একবারে নিভে গেছে, বসে গেছে, বসে। তো মানবাকারে আমার নামটি কাজল রানী সরকার। এই কাজল নামটি বাদ দিয়ে তিনি কি করেছেন, আজকে আমার নামটা রেখেছেন সতী পার্বতী। সতী পার্বতী, তাই না? বর্তমানে আমার নামটা সতী রাখিল, ওনার নামটা সিদ্ধলানাথ রাখিয়া গেছে ভালো। দুইজনাতে মোদের এবার কি সম্বন্ধ হবে? স্বামী আর স্ত্রী দেখো সম্পর্ক করেছে, স্বামী আর স্ত্রী। ওই আজকে করিবে না চালাকি হে স্বামী আর স্ত্রী। তো যাক, ভালোই হয়েছে, সম্পর্ক করেছে স্বামী স্ত্রী। একজন পুরুষ মানুষ সবাইকে ফাঁকি দিতে পারে, কিন্তু মেয়ের কাছে, স্ত্রীর কাছে এসে তাকে ধরা খেতে হয়। তাই সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু তোমার সতীর কাছে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমার কবি ভাব দিয়ে বলেছে, কি বলেছে? বটে, তাই কবি ভাব দিয়ে বলেছে, কি বলেছে? ওরে যতই করে চালাকি পিছে বুঝো জ্বালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়া সামাল হইয়া চল রে মনুয়া, বুঝিয়া সামাল হইয়া চল। কি বলেছে? যতই করো চালাকি পিছে বুঝবে জ্বালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়া সামাল হইয়া চল। তোমার যেমন কর্ম তেমনই ফল। আমি দেখতেছি অন্যান্য দেবতাদের কি অনেক আসন রয়েছে, অনেক মন্দির আছে, অনেক ভালো বাড়ি আছে, অট্টালিকা আছে। আর আমার স্বামীর কি হয়েছে? তিনি শ্মশানে পড়ে আছেন। তাই আমার কবি ভাব দিয়ে বলেছে, ওরে যতই করে চালাকি পিছে বুঝো জ্বালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়া সামাল হইয়া চল রে মনুয়া, বুঝিয়া সামাল হইয়া চল। বুঝিয়া সামাল হইয়া চল মনুয়া, বুঝিয়া সামাল হইয়া চল। চালাকি পিছে বুঝবে খেলাকি, চালাকি পিছে বুঝবে খেলাকি, কর্ম অনুসারে ফল রে মনুয়া, কর্ম অনুসারে ফল মনুয়া, কর্ম অনুসারে ফল। আরে ওইদিকে কি হয় হোক, সামনের দিকে লক্ষ্য করবে। তাই ছলনা চাতুরি কর জীবন ভরি, যতদিন আছে তোমার গায়ের বল। ছলনা চাতুরি যতদিন আছে তোমার দেহের বল। তাই ছলনা চাতুরি কর জীবন ভরি, যতদিন আছে তোমার গায়ের বল। আমার নাকি বলে স্বামী, আরে এই অল্প ভাগ্যে অবৈরাগ্যে, অল্প ভাগ্যে অবৈরাগ্যে তাকে কি পাওয়া যায় রে? সতীকে কি অল্প ভাগ্যে পাওয়া যায়? অল্প বৈরাগ্যে পাওয়া যায়? তাকে বৈষ্ণব হতে হবে,
তাকে ভাগ্যবান হতে হবে, তাকে বৈরাগ্য হতে হবে, তবে হলে সতী পার্বতীর নাগাল পাইতে পারে। তাই ছলনা চাতুরি কর জীবন ভরি, যতদিন আছে তোমার গায়ের বল। তোমার এ দেহ পুরাবে, হিসাব নিতে হবে। এ দেহ পুরাবে, হিসাব দিতে হবে। আসিবে মরণেরই পল রে মনুয়া, বুঝিয়া সামাল হইয়া চল রে মনুয়া, বুঝিয়া সামাল হইয়া চল। ওই একটু সামাল হইয়া চলো হে, এই কথা বুঝতে হবে, হিসাব করে সামাল হইয়া চলো হে। এখন এই জায়গায় আসিয়া তিনি প্রশ্ন করিয়া গেল, কিংবা প্রশ্ন করিয়া গেছে, শুনেছেন সকল। তো যাক, তিনি আমাকে প্রশ্ন করে গেছেন। প্রশ্ন করেছেন কি, আগে প্রশ্নের উত্তরটা দেই, তারপর প্রশ্ন করেছেন এই যে নমস্কার, এই নমস্কারটা দিলে কোন সময় দিলে ক্ষতি হবে আর কোন সময় দিলে ভালো হবে নাকি? কিরে কাকে কি বলো রে? এই, তোর বেল আছে রে, তোর বেল আছে? হ্যাঁ, আরে যদি পারিস, যদি তোমার জানা থাকে, ওটা বাদ দিয়ে, ওই বইটা বাদ দিয়ে আরো যদি তোমার সুপ্রিম কোর্টের পাওয়ার থাকে, সেই পাওয়ারটা আজকে দেখাও। হাইকোর্টে গেলে কোন আসামি যদি হাইকোর্টে যায়, জজ কোর্টে যায়, সহজে কিন্তু জামিন দেওয়া যায়, জামিন করে নিয়ে আসা যায়, কিন্তু সুপ্রিম কোর্টের পাওয়ার নিতে গেলে সময় লাগে। তাই উনি যেটা আমাকে প্রশ্ন করেছে, এটা 1 ক্লাসের প্রশ্ন। শোনো, ওই যে ভাগবতে পাওয়া গেল তোমারে জানাই, কোন সময় প্রণাম দাদা করতে হবে ভাই, কোন সময় প্রণাম আমাদের করিবা লাগিবে, একে একে শেষ কথা বলি বরাবর। এক সময় দক্ষ রাজা কোন কর্ম করিল, এক সময় দক্ষ রাজা কোন কর্ম করিল, ওই যে জামাইয়ের বাড়িতে বেড়াইতে ভাই গেল। এক সময় দক্ষ রাজা জামাইয়ের বাড়িতে বেড়াইতে গেল, আর সেই সময় কি করলেন, দেবাদিদেব মহাদেব ভাগবত পাঠ করতেছেন। সেই সময় দক্ষ রাজা কি করেছিলেন, শিবকে প্রণাম করেছিলেন। সেই সময় শিবকে প্রণাম করেছিলেন, কিন্তু তিনি প্রণাম করবে, কিন্তু প্রণামটা আবার গ্রহণ করতে পারবে না। তিনি প্রণাম করতে পারবে, তাকে প্রণাম করা যাবে, কিন্তু সে যদি আবার তাকে প্রণাম করে, যখন কেউ যদি ভাগবত পাঠ করে তাকে প্রণাম দেওয়া যাবে, কিন্তু যিনি ভাগবত পাঠ করতেছেন সে আবার অপর ব্যক্তিকে প্রণাম করিতে পারিবে না। যদি করে তবে হলে ক্ষতি আছে। কথাটা বোঝা যাচ্ছে? আমার পরিষ্কার কথা ভাই, ওই দেখো আতত আমার হবে না রে, পরিষ্কার কথা ভাই, কি আর বলবো। হ্যাঁ, সর্বপ্রথমে আরে এখনো সারা রাত বাকি আছে, কেবল খালি শুরু হইল, শুরুতেই ইসলামী গান গাইল, শুরুতেই ইসলামী গান গাইল। আর বললেন সূরা লোকমান 27 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন, যে
পৃথিবীর সমস্ত বৃক্ষকে যদি কলম বানানো হয়, সমস্ত সাগরের পানিকে যদি কালি বানানো হয়, সমস্ত বৃক্ষের পাতাকে যদি কাগজ বানানো হয়, সমস্ত নদী নালা, বলেছিলেন কথাটা, সমস্ত নদী নালার পানিকে যদি, এই কি রে, এটা কি শুনিয়া পণ্ডিত না দেখিয়া পণ্ডিত? সেখানে নদী নালা নয় রে, বলতে হবে সমস্ত সাগরের পানি। সাগর কোথায়? সাগর আর কোথায় হইল নদী নালা? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আগো সঙ্গত সকল, তাই আমার কবি ভাব দিয়ে বলছে, তো উনি যেহেতু ইসলামী গান গেছে, আমাকেও একটা ইসলামী গান গাইতে হয়। তবে প্রথম পালাতে আমি গাইতে চাচ্ছিলাম না, কিন্তু এই পালাতে যদি আমি ইসলামী গান না গাই, কবে যে কাজল সরকার নিয়ে আর পারে না। ওই আমার নবীর পদে ভেজা দুরূদ, ওই আমার নবীর পদে ভেজা দুরূদ, রাসূলের রুহা জান, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়। ওই আমার নবীর পদে ভেজা দুরূদ, নবীর পদে ভেজা দুরূদ, রাসূলের রুহা জান, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়। শোনো, তোমার মুখ থেকে নিত্য নতুন গান পাবো এটা আমি আশা করি নাই। হ্যাঁ, সেই পুরানা ক্যাসেট গুলো তোমার এখনো বাজতেছে। ওই আমার নবীর পদে ভেজা দুরূদ, নবীর পদে ভেজা দুরূদ, রাসূলের রুহা জান, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়। যাক, একজন ভাই আমার এই গানটা শ্রবণ করে তিনি আমাকে 50 টাকা পুরস্কৃত করেছেন। সেই ভাইয়ের প্রতি আদাব। কি জানি নাম আপনার? শাহজাহান। শাহজাহান মুসলিম ভাই। শাহজাহান নামটা শুনলে বোঝা যায়। হ্যাঁ, শাহজাহান ভাই তিনি আমাকে 50 টাকা পুরস্কৃত করেছেন। সেই জন্য আমার শাহজাহান ভাইয়ের প্রতি আমার আদাব। কাম হয়েছে কি দাদা, 2-4 টাকা করে দেন, আর কালকে কিস্তি আছে 420 টাকা ওই সরকারের। ওই আমার নবীর পদে ভেজা দুরূদ, নবীর পদে ভেজা দুরূদ, রাসূলের রুহা জান, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়।
পাখি আমায় লইয়া যাবে সোনার মদিনা, পাখি আমায় লইয়া যাবে সোনার মদিনা। আস্তে একটু সাবধানে চলো না, সাবধানে চলো না, ও বুঝে গেল তোমার তালবাহানা, সাবধানে চলো না। তাই শোনো শোনো মা জননী, শোনো দিয়া মন, গান শুনিবা আসছেন মাগো কথা কাটা মন, গান শুনিবা আসছেন মাগো তাতে ক্ষতি নাই। ওই যে স্বামীর হুকুম নিতে হবে জানেন তো সবাই, কারণ স্বামী বড় ধন্য মাগো, স্বামী বড় ধন, নিত্য দিনে করো সেবা স্বামীর চরণ, স্বামী ছাড়া নারী লোকের কোনো গতি নাই। তাই তো নিত্য দিনে স্বামীর সেবা করা চাই, স্বামীর হুকুম নিতে হয়, স্বামীর হুকুম মানতে হয়। ওই কথা না বলিলে চলে না হয়, স্বামীর হুকুম নিতে হয়। এবার জাগে দিয়ে সেসব কথা না বলিল নয়। এবার ইসলামীতে প্রশ্ন আমি দিয়ে যাব, হাই ইসলামীতে প্রশ্ন আমি দিয়া যাব, দেখা যাবে বাপের বেটা বাহাদুরি কত, বাপের বেটা বাহাদুর। আজকে তুই রে শালা কত দূর, বাপের বেটা বাহাদুর। কি নাম? আহা ডলিবালা, ডলিবালা মাথায় আমার কোন কর্ম করিল, ডলিবালা মাথায় আমার কোন কর্ম করিল, এই জায়গায় আসিয়া আমায় 50 টাকা দিল, আমার মায়ের প্রতি নমস্কার। কথা না বলিলে চলে না, আমার মায়ের প্রতি নমস্কার। ছোট ছোট পালা হবে তাতে ক্ষতি নাই, ছোট ছোট পালা হবে তাতে ক্ষতি নাই, খালি ধৈর্য ধরে শুনিবেন বসিবেন সবাই। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা সামনে জায়গা আছে, দয়া করে আপনারা সামনে আসেন। সামনে আসলে কি লজ্জা হয় না, কোনো কিছু হবে নাকি? হরিবল হরিবল। তো যাক, ইসলামীতে প্রশ্ন দিব শোনো দিয়া মন, কোনবা প্রশ্ন দিব আমি বলিব এখন, যেহেতু নবীকে নিয়া গান দুইটা হইল, সেই হিসাবে প্রশ্ন আমি করতে পারি ভালো। তো যাক, আমি করতে চাইছিলাম না, যেহেতু ইসলামী আমাদের শুরু হয়ে গেছে, সেই হিসেবে আমি তাকে ছোট্ট একটা প্রশ্ন, এটা বেশি বড় প্রশ্ন নয়, এটা সবাই আপনারা জানেন। কেন আমার স্বামী, উনি আবার বলতে পারে যে স্বামীকে কি শালা বলা যায়, উনি বলতে পারেন যে স্বামীকে কি শালা বলা যায়। আমি আমার স্বামীকে গালি দিচ্ছি না, তাকে অপমান করতেছি না, বলতেছি যে নাট্যশালা, ঘোড়াশালা, পাঠশালা আছে না, আছে না, হাতিশালা, ঘোড়াশালা, নাট্যশালা, পাঠশালা। আর এই যে এই যে মোর এটা কি, হ্যাঁ স্বামী, স্বামী সারা ভাতার, ইয়েস ভাতার, এটা হচ্ছে ডুপ্লিকেট, আসল স্বামীটা কিন্তু হতে পারেনি, ডুপ্লিকেট। তো যাক, সেই সমস্ত কথা নয়, এটা হচ্ছে একটা কবির গানের রস। এই রসটা কিছু কিছু অনেক সময় দিতে হয়, হ্যাঁ, এই রসটুকুর জন্যই এতগুলো মানুষ কিন্তু উপস্থিত। তো যাক, আজকে আমরা এই আনিস চেয়ারম্যানের সহযোগিতায় এই অনুষ্ঠানটা করতে পারতেছি, এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। আবার তিনি বলেছেন
আমি মনে করেছিলাম আমি যে তার কাকিমা হব এটা মনে হয় ভুলে গেছে। তো যাক, তার স্মরণ আছে, সেই জন্য তাকে অনেক ধন্যবাদ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যেন তার মঙ্গল করে। তো প্রশ্নটা হচ্ছে, এই যে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে তাকে কয়বার সিনাচা করা হয়েছিল এবং কোন কোন সময়ের মধ্যে? তিনি যে মেরাজে গেলেন এমনি এমনি কি মেরাজে গিয়েছিল না, তাকে কতবার সিনাচা করা হয়েছিল এবং কোন কোন সময়ের মধ্যে? কি এটা গেল ইসলামীতে। আর একটা হিন্দু মতে প্রশ্ন দিচ্ছি, তো যাক, যেহেতু উনি নমস্কার সম্পর্কে আমাকে প্রশ্ন করেছেন, তো এই নমস্কার শব্দটি গীতার মধ্যে কতবার রয়েছে এবং বেদের মধ্যে কতবার রয়েছে? নমস্কার শব্দটি মহাভারতে কতবার রয়েছে, গীতার মধ্যে কতবার রয়েছে এবং বেদের মধ্যে কতবার রয়েছে? আরে জাগে জাগে এই পর্যন্ত ইয়ে করে যাই, আরে জাগে জাগে এই পর্যন্ত ইয়ে করে যাই, আরে বলে কিছু শুনি না সবাই।